বাংলার বাঘেরা আজ জেগে উঠেছে। গ্যারিসন থেকে সীমান্ত পৌঁছে গেছে অত্যাধুনিক ট্যাঙ্ক ইউনিট। আকাশসীমায় টহল দিচ্ছে ইন্টারসেপ্টর জেট। বাংলাদেশের সমর বিশেষজ্ঞরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্বে আঘাত করলে তার ফল হবে ভয়াবহ। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ। সীমান্তের ওপারে কি বড় কোনো ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে? হঠাৎ কেন উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ ভারত সীমান্ত? ভারতের নীতি নির্ধারকদের কোনো ভুল পদক্ষেপ কি তাদের জন্য ডেকে আনবে চরম বিপর্যয়? সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভূ রাজনৈতিক সমীকরণ দ্রুত পরিবর্তন হচ্ছে। ভারতের কিছু উগ্রবাদী নেতার উস্কানিমূলক বক্তব্য এবং সীমান্তে বিএসএফ এর অতি সক্রিয়তা সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। কিন্তু ভারত হয়তো ভুলে গেছে, এটি 1971 সালের বা 2000 সালের বাংলাদেশ নয়। 2024-25 সালের বাংলাদেশ সামরিক দিক থেকে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এখন আর কেবল রক্ষণাত্মক নয়, বরং পাল্টা আঘাত হানার সামর্থ্য রাখে। ফোর্সেস গোল 2030 এর অধীনে আধুনিকায়ন হওয়া সেনাবাহিনী এখন যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত। ভারতের জন্য রেড সিগন্যাল বা লাল সংকেত জারি করা হয়েছে। সীমান্তে ট্যাঙ্ক এবং ভারী কামানের গর্জন বলে দিচ্ছে, বাংলার মাটি দখল করা তো দূরের কথা, সীমানায় পা রাখলেই ভারতের জন্য অপেক্ষা করছে নরক। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে, বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। ওয়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা যাচ্ছে, এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। 2014 থেকে 2019 সালের মধ্যে চীন থেকে কিট অর্থাৎ সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। এছাড়া আর্মড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি রয়েছে বিভিন্ন ধরনের। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক থেকে এপিসি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। বাংলাদেশের অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস দুটি দেশ। এর মধ্যে সুইজারল্যান্ডের একটি এবং চীনের 4টি সিরিজের কামান রয়েছে। আর ওয়ার পাওয়ার বাংলাদেশ এর তথ্য বলছে, বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম অর্থাৎ MLRS আছে 77টি। এর মধ্যে চীনের তৈরি 49টি এবং তুরস্কের 2 ধরনের মোট 28টি MLRS রয়েছে তাদের ভাণ্ডারে। মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায়। পাকিস্তান পূর্বে 1967 সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সমরাস্ত্র কারখানার নির্মাণ কাজ শুরু হয়। 1970 সালে সেটি উদ্বোধন করা হয়। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায়, 1971 সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে। 1975 সালের 31শে আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তার পরের বছর চীনা কারিগর দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও 1 বছর পর অর্থাৎ 1977 সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয়। সমরাস্ত্র কারখানার সাবেক ডেপুটি কমান্ড্যান্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়জিদ সারোয়ার তিনি বিবিসি বাংলাকে বলেন, অস্ত্র এবং গোলাবারুদ দুটিই তৈরি হয় এই ফ্যাক্টরিতে। স্মল আর্মস এবং রাইফেল সমরাস্ত্র কারখানায় তৈরি হয়, যোগ করেন তিনি।
সেনাবাহিনীর প্রধান এবং বহুল ব্যবহৃত অস্ত্র এই রাইফেল। এসবের কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে। স্থলযুদ্ধের প্রধান হাতিয়ার হলো ট্যাঙ্ক, আর বাংলাদেশের হাতে এখন আছে বিশ্বের অন্যতম সেরা সব কিলার মেশিন। বিশেষ করে চীনের তৈরি VT-5 লাইট ট্যাঙ্ক, যা মূলত পাহাড়ি এবং কর্দমাক্ত এলাকায় যুদ্ধের জন্য অপ্রতিদ্বন্দ্বী। ভারতের সীমান্তে যখন ভারী T-19 ট্যাঙ্কগুলো কাদার মধ্যে আটকে যাবে, তখন বাংলাদেশের এই হালকা ও দ্রুতগতি সম্পন্ন ট্যাঙ্কগুলো বিদ্যুৎ বেগে আঘাত হানবে। এছাড়া বাংলাদেশের দুর্জয় বা টাইপ 59G ট্যাঙ্কগুলো অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং থার্মাল সাইটে সজ্জিত। ভারতের যে কোনো সাজোয়া বহরকে কয়েক কিলোমিটার দূর থেকেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এগুলো। আমাদের ট্যাঙ্ক সেনার প্রশিক্ষণ এখন আন্তর্জাতিক মানের। কমান্ডোরা রাতের অন্ধকারেও সমানভাবে যুদ্ধ করতে সক্ষম। ভারত যদি মনে করে তারা সংখ্যায় বেশি বলে জিতে যাবে, তবে তারা বড় ভুল করছে। কারণ আধুনিক যুদ্ধ এখন সংখ্যায় নয়, বরং কৌশলের। ভারতের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় জানেন? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্স এর সাথে মূল ভারতের সংযোগ রক্ষাকারী সরু পথটি হল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই পথটি বাংলাদেশের একদম কাছে অবস্থিত। যদি ভারত বাংলাদেশে কোনো ধরনের হামলা করে, তবে বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম লক্ষ্য হবে এই চিকেন স্নেক ব্লক করে দেওয়া। বাংলাদেশ যদি একবার এই করিডোরটি দখল করে বা গোলন্দাজ বাহিনী দিয়ে অচল করে দেয়, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। লক্ষ লক্ষ ভারতীয় সৈন্য আটকা পড়বে এবং ভারতের মানচিত্র থেকে 7টি রাজ্য চিরতরে হারিয়ে যেতে পারে। এটি ভারতের জন্য এক দুঃস্বপ্ন, যা তারা কল্পনাও করতে চায় না। বাংলাদেশের দূরপাল্লার মিসাইল ইউনিটগুলো এখন এই চিকেন স্নেকের দিকে তাক করা রয়েছে। শুধু স্থলপথ নয়, আকাশ ও সমুদ্রপথেও বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য। বাংলাদেশ বিমান বাহিনীর MiG-29 এবং J-7 BGI যুদ্ধ বিমানগুলো ভারতের আকাশসীমায় ঢুকে নিখুঁত হামলা চালাতে সক্ষম। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম এখন অনেক শক্তিশালী। ভারতের কোনো বিমান বাংলাদেশের আকাশে প্রবেশের সাথে সাথেই FM-90 মিসাইলের আঘাতে ভূপাতিত হবে। অন্যদিকে বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌবাহিনী এখন একটি 3 ডিমেনশনাল ফোর্স। আমাদের হাতে রয়েছে ঘাতক সাবমেরিন নবযাত্রা এবং জয়যাত্রা। বঙ্গোপসাগরের গভীর থেকে এই সাবমেরিনগুলো ভারতের যুদ্ধ জাহাজগুলোকে মুহূর্তেই সলিল সমাধি ঘটাতে পারে। এছাড়া অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সজ্জিত আমাদের ফ্রিগেটগুলো শত্রু শিবিরে ত্রাস সৃষ্টি করতে যথেষ্ট। যুদ্ধে শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, জেতা যায় মনোবল দিয়ে। বাংলাদেশের 18 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। এদেশের প্রতিটি ঘর এক একটি দুর্গ। ভিয়েতনামের যুদ্ধে যেমন পরাশক্তি আমেরিকা হেরে গিয়েছিল, আফগানিস্তানে যেমন সোভিয়েত ইউনিয়ন ও ন্যাটো পরাজিত হয়েছে, ভারত যদি বাংলাদেশে হামলা করে, তবে তাদের দশা হবে তার চেয়েও ভয়াবহ। বাংলার দামাল ছেলেরা দেশের 1 ইঞ্চি মাটিও ছাড়বে না। এটি কোনো তাত্ত্বিক কথা নয়, ইতিহাস তার সাক্ষী। 1971 সালে খালি হাতে যারা বিশ্বের অন্যতম সেরা এক বাহিনীকে পরাজিত করেছিল, 2025 সালে আধুনিক অস্ত্র হাতে তাদের হারানো অসম্ভব। শেষ কথা হলো, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় রাষ্ট্র। আমরা প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু দাসত্ব নয়। ভারতের নীতি নির্ধারকদের মনে রাখা উচিত, আগ্রাসন কখনো ভালো ফল আনে না। বাংলাদেশের সেনাবাহিনী আজ যে প্রস্তুতি নিয়েছে, তা কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং আগ্রাসনের দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য। সীমান্তে ট্যাঙ্ক প্রস্তুত, সেনা সদস্যদের আঙ্গুল ট্রিগারে, লাল সংকেত বেজে উঠছে। ভারত যদি ভুল করে হামলায় লিপ্ত হয়, তবে ভারতের পতন হবে নিশ্চিত এবং বাংলার মানচিত্র হবে অক্ষুণ্ণ। আপনার কি মনে হয়, বাংলাদেশের সেনাবাহিনী কি পারবে ভারতের যে কোনো আগ্রাসন রুখে দিতে? আপনাদের মতামত নিচেই কমেন্টস করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।